এক দুবার রিং হওয়ার সাথে সাথে ফোনটা তুলে রিজু বলল, হ্যাঁ মা বলো, কিছু দরকার আছে? লাবণী দেবী, কেমন আছিস রিজু? দরকার ছাড়া কি তোকে ফোন করতে পারি না মামি? তোর সাথে একটু কথা ছিল। রিজু, না মা, তা হবে কেন? আমি জিজ্ঞেস করলাম যদি কিছু লাগে তোমার। আচ্ছা বলো, কি বলবে বলছিলে? লাবণী দেবী, আমি বিয়ে করব। রিজু কয়েক সেকেন্ড চুপ থেকে তারপর বলল, মা প্লিজ, এখন ইয়ার্কি করার আমার সময় নেই, আমি অফিসে আছি। লাবণী দেবী, আমি একটু ইয়ার্কি করছি না রিজু, আমি সত্যিই বিয়ে করব। রিজু, কি যা তা বলছো মা? তোমার বয়সটা ভেবে দেখেছো একবার? তোমার এখন 61 বছর। মা প্লিজ, পাগলামি করো না অন্তত এই বয়সে এসে। লাবণী দেবী, আমি কোনো পাগলামি করছি না রিজু, ছেলের কাছে তো আর আমি পারমিশন চাইতে পারি না বিয়ে করার জন্য। তবে তোকে আগেই ভাগে জানিয়ে রাখা আমার কর্তব্য, আর তোকে তো থাকতে হবে বিয়ের দিনে। অবশ্যই বৌমা আর রিমিকেও নিয়ে আসিস কেমন? কাল পরশু ডেটটা ফাইনাল হলে তোকে জানিয়ে দেবো। এতক্ষণ কথাগুলো চুপ করে শুনছিল রিজু, এবার ধৈর্যের বাঁধ ভেঙে বলে উঠল, তুমি কি একবার আমার মান সম্মানের কথা ভেবেছ মা? এই বয়সে কোন মানুষটা বিয়ে করে বলতে পারো? লাবণী দেবী, এতে মান সম্মানের কি আছে রিজু? তোমার বাবা মারা গেছে যখন তুমি ক্লাস 9-এ, তারপর থেকে তো আমি একাই তোকে বড় করেছি, বিয়ে দিয়েছি। কোনোদিনও নিজের জন্য আলাদা করে কিছু ভাবার কথা মাথায় আসেনি। রিজু, মা প্লিজ, এগুলো বুড়ো বয়সে রীতি ছাড়া আর কিছু না। আর নিজেরটা ভাববে বলে এখন হঠাৎ বিয়ের কথা মাথায় এলো তোমার? লাবণী দেবী, হঠাৎ করে কিছু ভাবিনি আমি। বেশ কয়েক বছর আগেই কলেজের রিইউনিয়নের গিয়ে আমার এক ক্লাসমেট সুপ্রভাবের সাথে দেখা হয়। তারপর থেকে সোশ্যাল মিডিয়ায় ওর সাথে কথা বলা, কয়েকবার দেখাও করেছি। ওর স্ত্রী গত হয়েছে প্রায় 15 বছর। আর কথা বলতে বলতে পুরানো বন্ধুত্ব আবার ঝাড়িয়ে নিতে নিতে কখন যেন দুজনে অনুভব করছি দুজনে এই বয়সে পাশে থাকার মতো একটা মানুষের বড় প্রয়োজন। রিজু, মা প্লিজ, তোমায় এই প্রেম কাহিনী আমি শুনতে ইন্টারেস্ট নয়। আর এই তো যদি তোমায় একা লাগে, তোমায় তো কতবার বলেছি আমার সাথে কলকাতায় ফ্ল্যাটে এসে থাকো। তোমার বৌমা আর চিনিমিনি আছে, দিব্য সময় কেটে যাবে। যতবার তোমায় আমি আর তোমার বৌমা নিতে চেয়েছি, ততবারই তুমি বলেছ বাবার এই বাড়িটা ছেড়ে তুমি কোথাও যেতে চাও না। লাবণী দেবী, হ্যাঁ বলেছি তো। তোদের সাথে থাকলেই কি আমার একা লাগাটা কমে যাবে? তোদের চাকরি, চিনিমিনির স্কুল, পড়াশুনো, তোরা কত ব্যস্ত, তার মধ্যে আমি একটা বুড়ো মানুষ, তোদের মাঝে গিয়ে পড়া মানে আমি কি একটা বোঝ হয়ে থেকে যেতাম না? রিজু, এগুলো তোমার বিয়ে করার জন্য নেহাতি অজুহাত মা। তোমাকে তো এত বলেছিলাম কয়েকদিনের জন্য নয়, তুমি একেবারে আমাদের কাছে এসে থাকো। এই বাড়িটার জন্য প্রমোটাররাও কতবার এসেছে, আমার সাথেও কথা বলেছে, শুধু তোমার জেদের জন্য আমরা এগোতে পারিনি। তোমায় এখনো বলছি মা, তুমি আমার ফ্ল্যাটে এসে এখানে তুমি তোমার মতোই থাকবে। এখানে মহিলারা বিকেলে আড্ডা দেয়, মাঝে মাঝে অনুষ্ঠানও নানা রকম করে, তুমিও ওদের সাথে আলাপ করে নেবে। আর তুমিও তো গান বাজনা ভালোবাসো মা। লাবণী দেবী, এ হয় না রিজু, ও বাড়িটা তোমার, ওখানে তোমার বাবা আর আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। রিজু, এসব ছেড়ে পারবে না আমার কাছে আসতে, তাই তো? কিন্তু বিয়ে করে ওই লোকটার বাড়িতে গিয়ে উঠতে পারবে। লাবণী দেবী, তোমায় কে বলেছি রিজু আমি এই বাড়ি ছেড়ে ওদের বাড়ি গিয়ে থাকবো? তুমি তো শুনতেই চাওনি আমার কথাগুলো। আমার এই বাড়িতে থাকবো। হ্যাঁ, সুপ্রভাত তো রাজি হয়েছে আমার এই প্রস্তাবে। রিজু, কি বললে তুমি? এটা কি তুমি ঠিক করছো না মা? ওটা বাবার বাড়ি, আর আমারও নিশ্চয়ই কিছু ভাগ আছে ওই বাড়িতে। ওখানে তুমি ওনাকে এনে রাখবে মানে? মা, পাড়ায় আমাদের একটা মান সম্মান আছে, সেটা তো অন্তত মাথায় রাখবে। লাবণী দেবী, তোমার ভাগ এই বাড়িতে এখনো কিছু নেই রিজু। তোমার বাবা আর আমি অনেক কষ্ট করে এই বাড়িটা করেছিলাম। আর বাড়ি তোমার বাবা আর আমার নামেই, আমি চাইলে তোমার এই বাড়িটা না দিয়েও দিতে পারে। আর মান সম্মানের কথা তুমি বলছো রিজু, মনে আছে গত বছর পয়লা বৈশাখে তোমার ওইখানে এসেছিলাম,
কয়েকদিনের জন্য। আমার তো ডায়াবেটিস, রাতে বেশ কয়েকবার বাথরুম যেতে হয় আমায়। সে কথা হয়তো তোমাদের মনে ছিল না, তাই বেশ জোরে জোরে কিছু কথা বলছিলে ঘরে বসে। সেগুলো কিছু আমার কানেও এসে পৌঁছায়। যেমন বৌমা বলছিল এই বাড়িটা বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে। আর বৌমা তোমায় বলছিল আমাদের তো 3টা রুমে ফ্ল্যাট, আর তার মধ্যে তোমার মা যদি এখানে একটা দখল করে নেয়, চিনিমিনি পড়াশুনো আছে, গ্যাস আসতে পারে, এতটুকু ফ্ল্যাটে এতগুলো লোক দম বন্ধ হয়ে আসবে আমার। তুমি বরং মাকে কয়েক মাসের আমাদের সাথে রেখো, একটা বৃদ্ধাশ্রমে দিয়ে আসো। ওইখানে নিজের বয়সের লোকজনকে পেলে ওনারও ভালো লাগবে। সেদিন খুব ভালো লেগেছিল রিজু, তোমার আর বৌমার আমাকে নিয়ে এত চিন্তা দেখে। আমি বৃদ্ধাশ্রমে থাকলে বুঝি তোমার মান সম্মানটা বেশ খানিকটা বাড়তো, তাই তো? তারপর আর কথা না বাড়িয়ে চুপ করে যায় লাবণী দেবী। ফোনের ও প্রান্ত থেকে বেশ খানিকক্ষণ কোনো শব্দ আর আওয়াজ ভাসে না। এবার লাবণী দেবী নিজেই আবার বলে, ডেটটা ফাইনাল হলে জানাব। তোমার কাছে কোনোদিনও কিছু চাইনি রিজু, তবে আজ চেয়েছি অবশ্যই তোমরা আমার বিয়ের দিনে উপস্থিত থেকো। এখন আমি রাখছি, ভালো থেকো। চিনিমিনিকেও আমার আদর দিও। আজ লাবণী দেবী আর সুপ্রভাত বাবুর বিয়ে। খুব ছিমছাম সাজে লাবণী দেবী আর সুপ্রভাত বাবু সবাই বসে সই করছেন ম্যারেজ রেজিস্ট্রেশন কাগজে। অল্প কয়েকজন বন্ধু আর রিজিরাও সাক্ষী আছে সেই বিয়ে। শয়সাবুদ শেষ হতেই চিনিমিনি সুপ্রভাত বাবুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, তুমি কে আমরা জানি। সুপ্রভাত বাবু, তাই নাকি? তোমরা জানো কে বলো তো? চিনি, আমাদের নানান। মিনি, তুই ভুল বলিস চিনি, ঠাম্মা বলেছে না ওটা দাদাই, আর দাদান তো ওই যে মালা দেওয়া ফটোতে আছে, তাই না ঠাম্মা? চিনিমিনির কথা শুনে সবাই হাসতে শুরু করে। সে হাসির শব্দ পৌঁছে যাচ্ছে আকাশের বাতাসে, ছড়িয়ে দিচ্ছে কিছু কথা। সম্পর্ক বড় সহজ, কিন্তু লোভ, লালসা, হিংসা দিয়ে ভালোবাসাকে আড়াল করা যায় না। ভালোবাসা একদিন জিতেই যাবে।